হাতিয়ায় বেড়িবাঁধ নির্মাণের এককেয়ারের ক্ষতিপূরণের ন্যায্য পাওনা টাকার দাবিতে বিক্ষোভ মিছিল। দেখুন নোয়াখালী থেকে মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে। নোয়াখালীর হাতিয়া উপজেলা ২ নং চাঁদনী ইউনিয়নে অসহায় পরিবারের জায়গায় বেড়িবাঁধ নির্মাণে সরকারি এককেয়ারের ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্ত পরিবার। তাই তাদের ন্যায্য টাকা পাওয়ার দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। ভূমিহীন ভাইদের পক্ষ থেকে আমি বলতে চাচ্ছি যে এরা নদীর গর্ভে বিলীন হয়ে নদী ভাঙ্গি আরেক দেশ থেকে এই দেশে আসে, বাসস্থান তৈরি করছে। ওই বাসস্থানের উপরদি হানি উন্নয়ন বোর্ড একটা বেড়ি নির্মাণ করে। ওই নির্মাণ বেড়ির মাটির ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। বেড়ির মাফি তাদের খুতিয়ান টুতিয়ান নেওয়া হয়েছে, এখন মাটির জায়গাটা মাফি নেওয়া হয়েছে। আজ পর্যন্ত তারা মাটির পয়সাটা পায় নাই, জমির পয়সাটা পায় নাই। এই জমির পয়সাকে কেন্দ্র করে আজকে সারা সানন্দী ইউনিয়নের ভূমিহীন জড়িত হয়ে প্রতিবাদ সভায় একত্রিত হয়েছে। গতকাল 10 ফেব্রুয়ারি সোমবার বেলা 4টার সময় নোয়াখালীর হাতিয়া উপজেলা 2 নং চাঁদনী ইউনিয়নের আলামিন বাজারে কয়েকশো ক্ষতিগ্রস্ত পরিবার ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিল শেষে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সাবেক এমপি মোহাম্মদ আলীর শীর্ষ সন্ত্রাসী রহমান মেম্বারকে 6 লাখ টাকা চাঁদা দিয়েও মোহাম্মদ আলীর আরেক সন্ত্রাসী বগা আলাউদ্দিনের মাধ্যমে কাজটা নেয়। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক চাঁদনী ইউনিয়ন যে বেড়িবাঁধটা করা হয়েছে, এখানে অনেক ভূমিহীন নিঃস্ব হয়ে গেছে। বেড়িবাঁধ করার কারণে ভূমিহীনের মাটি নিয়ে আপনার বেড়িবাঁধ করা হয়েছে। তৎকালীন সময় হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী সাহেব উনি জবরদস্তি করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে উনি বেড়িবাঁধ নির্মাণ করছে। মানুষকে মানুষের ন্যায্য অধিকার দেয় নাই। ভূমিহীন তখন কিছু বলতে পারে নাই। দুঃশাসনের কারণে, তাদের আওয়ামী দুঃশাসনের কারণে মানুষ ভয়ে তাদেরকে কিছু বলতে পারে নাই। মানুষের ঘর বাড়ি হারা হয়ে গেছে, মানুষ নিঃস্ব হয়ে গেছে। এখন দ্বিতীয়বার পুনরায় বেড়ি রিপেয়ারিং এর কাজ করার জন্য আবার টেন্ডার দেওয়া হয়েছে, কিন্তু মানুষের ন্যায্য অধিকার ফিরে পায় নাই। আমরা 2 নং চাঁদনী ইউনিয়ন ভূমিহীনের পক্ষ থেকে সমস্ত মহলকে বলতে চাই যে ভূমিহীনদের ন্যায্য অধিকারটুকু যেন তারা পায়। এ বিষয়ে যেন ডিসি মহোদয়, পানি উন্নয়ন বোর্ড তথা হাতিয়া উপজেলা জেলা প্রশাসক এবং সবাই যেন এ বিষয়ে সুদৃষ্টি কামনা করতেছি এবং বিশেষভাবে অনুরোধ করতেছি যেন মানুষের ন্যায্য অধিকারটুকু এবং মানুষের ক্ষতিপূরণটুকু যেন ফিরে পায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। কাজের মোট বরাদ্দ হয় 76 লাখ টাকা। ভুক্তভোগীরা আরো জানান, যতক্ষণ পর্যন্ত তাদের ন্যায্য পাওনা না দিবে ততক্ষণ পর্যন্ত বেড়িবাঁধের নির্মাণ কাজ বন্ধ থাকবে। আমরা সাধারণ ভূমিহীন, আমাদের সিডিএফসির বন্দোবস্ত জমির উপর দিয়া নেদারল্যান্ড সরকার বা সিডিএফসি বেরি করছে। সেই বেরির যে মাটিগুলো গেছে, আমাদের সেই মাটিগুলোর পয়সা দেওয়ার তৎকালীন কথা ছিল। এখন আরেকটা পার্টি আসি দ্বিতীয়বার কাজ করে দিতেছে। আমাদের যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা দিচ্ছে না। আরেক পার্টি জোর পূর্বে এখন কাজ করতেছে। আমরা কাজে বাধা দিছি, ওনারা আমাদের সাথে বসতেও রাজি না, কাজের টাকা দিতেও রাজি না। আমরা যার কারণে আজকে এই মানববন্ধন বা আজকে আমাদের সেই প্রতিবাদের লক্ষ্যে আমরা সবাই ভূমিহীন একজড়িত হয়েছি। আজকে এই প্রতিবাদ আমরা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আকুলভাবে আবেদন করছি আমি আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। এবং ভুক্তভোগীরা জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড বরাবর স্মারকলিপি দিবে বলে জানান। এ বিষয়ে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাদের ফোনে সংযোগ পাওয়া যায়নি।